তো এটা ইন্ডিয়া দেখেন। তো আমরা এখন চলে যাব। যাই হোক, শেখ হাসিনার সাথে দেখা করে গেলাম। এখানে বাংলাদেশকে ওয়েলকাম জানাচ্ছে, মানে আমাদের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। সবাইকে ঈদ মুবারক। যদিও ঈদের কয়েকদিন চলে গেছে, এটা কিন্তু ঈদের দ্বিতীয় দিনের ব্লগ, তার জন্য সবাইকে বললাম ঈদ মুবারক। আর ঈদ কিন্তু 7 দিনই থাকে। তো যাই হোক, প্রথমে ঈদের দ্বিতীয় দিন কি কি করলাম এগুলো আপনাদের সাথে আজকে বেসিক্যালি শেয়ার করব। তো যাই হোক, এই তো প্রথমেই কিন্তু সকাল সকাল উঠেই গরুর মাংস রান্না করে নিয়েছি, সাদা পোলাও, আর এই তো মুরগি রান্না করে নিচ্ছি। তো যাই হোক, এগুলোই রান্না বান্না করে খেয়ে দেন বাসার সবাই ফ্রিতে ইন্ডিয়া ঘুরতে যাব, তাও আবার শেখ হাসিনার সাথে দেখা করতে। কিভাবে ফ্রিতে ইন্ডিয়া গেলাম তো অবশ্যই জানতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। দেন এই তো আমরা ঘুরতে চলে আসছি। প্রথমে কিন্তু গাজনি অবকাশে চলে আসছি। তো কে কে গাজনি চিনেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তো যাই হোক, এই তো দেখেন এসেই কিন্তু প্রথমে গাজনি আসার পরে কিন্তু সবার মাথায় হাত, কারণ প্রচুর গরম। পরে সবাই বাচ্চারা বললো যে এই তো ভুটু উঠবে, স্প্রিং ভুটু উঠবে। তো যাই হোক, এর জন্য কিন্তু আমার ছোট ভাই আর আমার হাজবেন্ড নিয়ে বাচ্চাদেরকে নিয়ে ভুটু উঠে গেছে। আমাদের উঠতে বলছিল, কিন্তু আমার পানি ভীষণ ভয় লাগে, তার জন্য আর উঠি নাই। আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখছি, আর তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যাই হোক, এই তো ঘোরাফেরার পরেই কিন্তু আমরা ইন্ডিয়া চলে যাচ্ছি। তো ফুল ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কিভাবে গেলাম। তো যাই হোক, এই তো দেখেন সবাই ঘোরাফেরা করতেছে। তো ফাইনালি গাইস, আমরা কিন্তু ইন্ডিয়া চলে আসছি। তো আপনার ফুল ভিডিওটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে চলে আসলাম। আর কে কে এইভাবে ইন্ডিয়া গেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তো সবাই কিন্তু সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে, কেউ কিন্তু যেতে পারতেছে না। তো এই তো 120 গজ গেলেই কিন্তু ইন্ডিয়া। এই তো বাংলাদেশের সেনারা বসে আছে। এই তো এটা হলো ভারত, এখানে আর যাওয়া যাবে না। ওই তো দেখা যাচ্ছে ভারতের পতাকা, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই তো এটা হলো ভারতের পতাকা। কিছুই ছিল, আমরা ছোটবেলা কত গেছি ইন্ডিয়া। বলে কি ইন্ডিয়ার মানুষ? তাহলে একদম টোটাল বন্ধ করে দিয়েছে। সবাই কিন্তু নিশানার বাহিরে দাঁড়িয়ে আছে, আর এই তো বাংলাদেশের সেনারা পাহারা দিচ্ছে। পরে হাজবেন্ড বললো যে একজনকে যেতে দিলে নাকি সবাই যেতে দেওয়া লাগে আর কি। পরে সে সেনার সাথে কথা বলে, মানে বাংলাদেশের যে সেনারা বসে থাকে তাদের সাথে, বর্ডার গার্ডের সেনারা আর কি, তাদের সাথে কথা বলে দেন এই তো আমাদের যাবার ব্যবস্থা করে দিয়েছিল। এইখান থেকে কিন্তু ইন্ডিয়া বেশি দূরে না। এই যে বাড়িগুলা দেখতেছেন ওটাই কিন্তু ইন্ডিয়া, মানে 120 গজ, বেশি দূরে না, 20 পা গেলেই হয় আর কি। ওই তো পতাকা কিন্তু দেখা যাচ্ছে, আমি কিন্তু আপনাদের জুম করেও দেখাইছি যে পতাকা নড়তেছে, আর ওটাই কিন্তু বেসিক্যালি ইন্ডিয়া। জুম করলে দেখা যায়, ওই তো ইন্ডিয়ার পতাকা। তো আমরা বিনা টিকেটে ইন্ডিয়া চলে আসছি। বিনা টিকেটে না, বিনা পাসপোর্টে। আর ফাইনালি এই তো হাজবেন্ড কথা বলার পরে কিন্তু আমরা ইন্ডিয়াতে চলে আসছি, মানে পুরোপুরি ইন্ডিয়াতে চলে আসছি। এই তো দেখেন হাতের সামনে ইন্ডিয়া, ওই পাশে তো আর যাওয়া যাবে না। তো যাই হোক, কিছুর একটা ইয়ে আছে, এইটাই তো কিন্তু ইন্ডিয়া। তো আমরা ফ্রিতে কিন্তু ইন্ডিয়া চলে আসছি। তো আমাদের মতো কে কি ফ্রিতে ইন্ডিয়া আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা কিন্তু ইন্ডিয়া। তো দেখেন ইন্ডিয়ার জামা, তো এটা ইন্ডিয়া দেখেন। তো আমরা এখন চলে যাব। যাই হোক, শেখ হাসিনার সাথে দেখা করে গেলাম। এই তো ওয়েলকাম টু বাংলাদেশ, এখানে বাংলাদেশকে ওয়েলকাম জানাচ্ছে, মানে তো যাই হোক গাইস, আপনারা এটা আবার সিরিয়াসলি নিবেন না। আমি সবাইকে দুষ্টুমি করে বললাম যে ইন্ডিয়া এসে শেখ হাসিনার সাথে একটু দেখা করে গেলাম, এই আর কি। তো যাই হোক, আমাদের ইন্ডিয়া ঘোরা শেষে কিন্তু আমরা বাড়িতে চলে যাচ্ছি। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।